একটু জোরে হাতের তালি। মঞ্চে আসেন আমাদের সকলের প্রিয় অভিনেত্রী রাজশ্রী ভৌমিক। নমস্কার, সবাইকে নমস্কার। সবাই কেমন আছো? আমার খুব ভালো লাগছে এখানে এসে। পানিহাটি বইমেলা উৎসব একটা ভীষণ সুন্দর উৎসব, আর এত বড় একটা মেলা, এত লোকজনের সমারোহ এখানে। খুব ভালো লাগছে এখানে এসে, আমার দারুণ লাগছে আপনাদের সবাইকে দেখে, সবার কাছ থেকে এত আন্তরিকতার ছোঁয়া পেয়ে ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত ভালোবাসা পাওয়ার জন্য। আর পানিহাটি বইমেলা উৎসবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে অসংখ্য ধন্যবাদ নির্মল ঘোষ মহাশয়কে, এবং সত্যজিৎ অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছো, এত সুন্দর সুন্দর মানুষের সাথে গল্প করার, খানিকক্ষণ সময় কাটানোর সুযোগ করে দিয়েছো। আসলে আমরা সেরকম সুযোগই পাই না, মনে হয় 8 ঘন্টার একটা এপিসোড, কিন্তু আমাদের 14 ঘন্টা কাজ করতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত আমরা অ্যাক্টিং করি, বাড়ি যাই, খাই দাই, ঘুমোই, আবার পরের দিন চলে যাই। এই ধরনের অনুষ্ঠান কিন্তু আমাদের আপনাদের কাছে এনে দেয় এবং আপনাদের সাথে সুখ দুঃখ ভাগ করে দিতে সাহায্য করে। আসলে পুজো চলে যাওয়ার পর থেকেই আমাদের মনে হয় যা সব উৎসব শেষ, পুজো শেষ মানেই আমাদের আনন্দ মনে হয় শেষ হয়ে যায়। কিন্তু যেই শীতটা পড়ে তখনই আবার উৎসবের সমারোহ শুরু হয়ে যায়। এই যে আমি আসছিলাম পার্ক স্ট্রিটে, এত ভিড়, এত জ্যাম, গাড়ি নড়ছে না, কিন্তু আমি দেখছি হাজার হাজার লোক পার্ক স্ট্রিটের আলো, খাওয়া দাওয়া, হই হুল্লোড়ে মগ্ন একেবারে। সেই জন্যই বলছি শীত মানেই আমাদের কাছে একটা উৎসব। আর এই ধরনের মেলা, এই ধরনের অনুষ্ঠান মানুষকে সত্যিই মানুষের অনেক কাছাকাছি এনে দেয়। তাই বারবার বলছি অসংখ্য ধন্যবাদ আপনাদের, যে সারা জীবন ধরে আমাকে এত ভালোবেসেছেন, এত ভালোবাসা দিয়েছেন। এই আশীর্বাদ, এই ভালোবাসা সব সময় যেন আমার মাথার ওপর থাকে। থ্যাংক ইউ সো মাচ। আমি এসেছি আপনাদের সাথে খানিকটা গল্প করব বলেই, একটু গল্প করব, একটু কথা বলবো, সময় কাটবে, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। কিন্তু আমাকে আসার সাথে সাথে বলা হলো আমাকে নাকি গান গাইতে হবে। তো আমি একটা দুটো গান শিখে এসেছি বাড়ি থেকে, অনেক কষ্টে একটা দুটো গান শিখে এসেছি। আমি চেষ্টা করছি গাইতে। দেখুন, আমি তো গাইয়ে নই, আমি সিঙ্গার নই। তো আমি চেষ্টা করছি গান গাইতে। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন, দেবেন তো? তাহলে কিন্তু একটুখানি চেষ্টা করব। আচ্ছা, শীত কিন্তু এত পড়েনি যে আপনারা কথা বলতে পারছেন না, আপনারা চাদরের তলা থেকে হাত বের করতে পারছেন না। আমি কি সাহস করে একটা গান গাওয়ার চেষ্টা করব? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মঞ্চে পেয়েছি এই মুহূর্তে দীর্ঘদিনের অভিনয় জগতের সাথে যিনি যুক্ত রয়েছেন। অনেক ছোটবেলায় প্রথম যখন মঞ্চ শুরু করেছিলাম, সঞ্চালনার কাজ শুরু করেছিলাম, তখন একটা মঞ্চে দিদির সাথে আমার দেখা হয়। আজ থেকে প্রায় 15 বছর আগের কথা বলছি। তখনকার দিনে দাঁড়িয়ে দাপুটে অভিনেতা অভিনেত্রীদের মতো আজ স্টিল নাও, আজকে 15 বছর পরেও এই অভিনয় জগতে এতটাই সাফল্য আমাদের দিদি রাজশ্রী ভৌমিকের জন্য একটা জোরে হাতের তালি সবাই মিলে। থ্যাংক ইউ। গান, গল্প, আড্ডা সবকিছু নিয়েই তো চলবে। অভিনয় জগতের সাথে যখন যুক্ত রয়েছেন, অভিনয়ের কথাবার্তাও নিশ্চয়ই বলবেন। কিন্তু একজন শিল্পী যখন মঞ্চে আসেন, আজকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে যে দিদিকে গান গাইতে। আর আমি যতদূর জানি দিদি গানটা খুব খারাপ গান না। না, একেবারেই নয়, একেবারেই। তো আমরা একটা গান শুনবো, তাই তো? একটা জোরে চিৎকার হবে সবাই মিলে। ওকে। এটা এখানটা রাখছি।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।